এই 33টি শব্দের মধ্যে কিন্তু পৃথিবীর সমস্ত সাবজেক্ট কিন্তু ঢোকা আছে। Hi viewers, welcome back to our channel Amin Tutorial. It's me Ruhul Amin, and in today's video we are going to learn about some subjective words. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ডের উপরে। অর্থাৎ যে সকল বন্ধুরা ইংরেজি শিখতে চান, ইংরেজি মানে গ্রামার ছাড়াই আপনি টেন্স শিখতে চান, গ্রামার ছাড়াই আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে চান, তাহলে আপনারা যারা ভাবতে পারছেন না যে কোথা থেকে শুরু করব, মানে স্টার্টিংটা কোথা থেকে করব, তাহলে আমরা শিখতে পারবো। তাহলে আমার ভিডিও এই যে আজকে থেকে শুরু করতে যাচ্ছি এই গ্রামের উপরে গ্রামার ছাড়া কিভাবে মানে যে কোনো সেন্টেন্সকে তৈরি করা যায়, টেন্স তৈরি করা যায়, ইংলিশ টু বেঙ্গলি করা যায়, বাংলাকে ইংলিশে করা যায়, ট্রান্সলেট করা যায়। তার জন্য আমি কিছু কৌশল নিয়ে আসতে চলেছি। অর্থাৎ শুরু হচ্ছে এটা, এখান থেকে আপনারা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে আশা করি আপনার গ্রামারের হ্যাজার্ড মানে গ্রামার আপনাকে বিরক্ত করবে না। উইদাউট গ্রামার অর্থাৎ গ্রামার ছাড়াই আপনারা যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে কনভার্ট করতে পারবেন। তো যাই হোক, শুরু করা যায়। কেননা আমরা জানি যে ইংরেজি শিখতে গেলে মেনলি টেন্স শিখতে হবে, আর টেন্স শিখতে গেলে জানতে হবে আপনাকে সাবজেক্ট, জানতে হবে আপনাকে অবজেক্ট, জানতে হবে অক্সিলারি ভার্ব, জানতে হবে আপনাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এগুলো আপনাকে জানা লাগবে। তো এগুলো জানতে গেলে মানে যদি আমি গ্রামারে যাই যে সাবজেক্ট আমি কীভাবে চিনব, তাহলে আমাকে জানতে হবে যে বাক্যের মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে যে কোন শব্দটা মানে কাজ করে, যে শব্দটা মানে যে বাক্যের মধ্যে যে শব্দ কোনো কাজ করে তাকে বলা হয়, মানে তাকে কর্তা বলা হয়। বাক্যের মধ্যে যে কাজ করবে সে হচ্ছে কর্তা। তো কর্তা আমাকে তাহলে এইভাবে বুঝতে হবে যে আমি বাক্য দেখবো, বাক্য দেখার পর আমি খুঁজবো যে কোন শব্দটা মানে করে কাজ করছে। তাহলে এটা আমাদের একটা অসুবিধা, তা আমার দরকার নেই এগুলো। তো এর জন্য আমাকে কী করতে হবে, সাবজেক্টিভ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো যদি আমি মুখস্থ করে ফেলি তাহলে আমরা বাক্যের মধ্যে খুব সহজে চিনে ফেলবো যে এটাই হচ্ছে সাবজেক্ট। তো মানে পৃথিবীতে যতগুলো সাবজেক্ট রয়েছে আমি একটি মাত্র ভিডিওতে আপনাদেরকে এখানে লিখে দিয়েছি। আশা করি এগুলো যদি আপনারা মুখস্থ করে নেন তাহলে কোনো সেন্টেন্স থেকে অতি সহজে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে সাবজেক্ট, কারণ আপনার যেহেতু মুখস্থ আছে এবং ওর মধ্যে থেকে আপনার পড়বে, কারণ এর বাইরে কিন্তু সাবজেক্ট পড়বে না। তো আমি কেন বললাম যে গোটা বিশ্বের সাবজেক্ট এখানে আমি কিন্তু লিখে দিয়েছি। তো কিভাবে লিখে দিয়েছি একটু বুঝতে হবে, না বুঝলে বুঝতে পারবেন না। তো এখানে প্রথমে আমি মানে আই থেকে শুরু করেছি, আই থেকে এখানে হচ্ছে সীমাজ মাদার এই পর্যন্ত আমি লিখেছি। মোট 33টি কিন্তু আমি শব্দ এখানে লিখেছি। এই 33টি শব্দের মধ্যে কিন্তু পৃথিবীর সমস্ত সাবজেক্ট কিন্তু ঢোকা আছে। তো আপনারা মুখস্থ করবেন এবং কিভাবে পৃথিবীর সমস্ত সাবজেক্ট এখানে ঢোকা আছে সেটা আমি বুঝিয়ে দেবো। তো যাই হোক, এবার শুরু করা যায়। এখানে লেখা আছে আই, হচ্ছে একটা প্রোনাউন। কেন প্রোনাউন হয় আমি যখন ওই পাটা পিস বুঝাবো তখন আপনারা বুঝতে পারবেন। আই এটা কিন্তু একটা সাবজেক্টিভ ওয়ার্ড। এই যে আয়ের এখানে যারা মানে রিডিং মানে পড়তে জানেন না, এখানে আমি উচ্চারণটাও লিখে দিয়েছি। আই বাংলাতে বানান করে দিয়েছি আই। তো আই মানে হচ্ছে আমি। তো যাই হোক, আমি একবার রিডিং পড়ে দিচ্ছি এটি, তারপরে আলোচনা করব। তো আই মানে হচ্ছে আমি। উই এখানে বাংলায় লিখে দিচ্ছি উই মানে হচ্ছে আমরা। তারপর হচ্ছে ইউ মানে তুমি অথবা তোমরা। এই যে ইউ শব্দ রয়েছে এটা সিঙ্গুলার নাম্বারও বলা যায়, মানে তুমি, আবার তোমরাও বোঝায় এই ইউ একটি মাত্র শব্দ দিয়ে। তারপর এটাও কিন্তু একটা সাবজেক্টিভ ওয়ার্ড। তারপরে আছে দে মানে হচ্ছে তারা, বা সাধু ভাষায় তাহারা বলা হয়, আমরা চলিত ভাষায় বলি তারা। তারপর হচ্ছে দিজ মানে হচ্ছে এইগুলি, দোজ মানে হচ্ছে ওইগুলি, ক্যাটস মানে হচ্ছে বিড়ালগুলি, চেয়ার্স একটা অচেতন বস্তু দিয়ে দিয়েছি, এটা হচ্ছে চেয়ারগুলি। তো এই যে দ্য ক্যাটস মানে বিড়ালগুলি, এখানে বিড়ালগুলি বোঝাতে পৃথিবীতে যত রকমের প্রাণী রয়েছে আমি সবগুলোকে কিন্তু এই একটি মাত্র শব্দের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। কারণ এখানে আছে দ্য ক্যাটস, দ্য ক্যাটস মানে হচ্ছে বিড়ালগুলি। তো এখানে ক্যাটস বাদ দিয়ে আমি ডগস লিখে দিই তাহলে হয়ে যাবে কুকুরগুলি। তাহলে পৃথিবীতে যত রকমের প্রাণী আছে, ক্যাটস, ডগস, হেন্স, এলিফ্যান্টস, গোটস, মানে আমি যেটা বসিয়ে দেবো সেটাতে কিন্তু এটা সাবজেক্টিভ ওয়ার্ড হয়ে যাবে। তাহলে দি ক্যাটস বিড়ালগুলি, তাহলে দ্য ডগস কুকুরগুলি, দ্য গোটস ছাগলগুলি,
দি এলিফ্যান্টস, তাহলে হচ্ছে হাতিগুলি। কারণ যে কোনো প্রাণী এখানে বসিয়ে দিতে পারি এই একটি মাত্র শব্দের মাধ্যমে। পৃথিবীর যত প্রাণী আছে বহু বচনে, মানে গুলি, বিড়ালগুলি, কুকুরগুলি, ছাগলগুলি, ভেড়াগুলি, যত রকমের প্রাণী আছে সমস্তকে কিন্তু আমি এই দ্য ক্যাটস এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এখানে ক্যাটের সঙ্গে একটা এস এক্সট্রা যোগ লাগিয়ে দিলে এটা আমরা জানি বহু বচন হয়ে যায়। অনেক শব্দ আবার আছে, যেমন ম্যান, আবার দি ম্যানস বসলে কিন্তু বহু বচন হবে না, মেন বসলে দি মেন, মানে হচ্ছে মানুষগুলি। তো এখানে একটি মাত্র শব্দ দিয়ে সমস্ত প্রাণীকে আমি বুঝিয়ে দিয়েছি, যেটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড কিভাবে তৈরি করা যায়, এবং এরকম শব্দ দেখতে পেলে আমরা জানবো যে এটা সাবজেক্টে করছে। তারপর হচ্ছে চেয়ার্স। চেয়ার্স মানে হচ্ছে আমরা জানি চেয়ার, চেয়ারের বহু বচন হচ্ছে চেয়ার্স, অর্থাৎ চেয়ার গুলি। তো যত অচেতন পদার্থ আছে, নির্জীব বস্তু আছে, সমস্ত বস্তুকে আমরা মানে ধরবো মানে এটা একটা সাবজেক্টিভ ওয়ার্ড। তাহলে চেয়ার্স হলে চেয়ার্স গুলি, টেবিল টেবিলস এস লাগিয়ে দিলাম টেবিলস, টেবিলগুলি। তারপর হচ্ছে বেঞ্চ, বেঞ্চগুলি। তাহলে এগুলো হচ্ছে বহু বচন, সাবজেক্টিভ ওয়ার্ডের বহু বচন। আমি যখন নাম্বার বোঝাবো তখন আপনারা সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে বুঝতে পারবেন। এবার চলে যাবো আমরা এখানে হি। হি মানে হচ্ছে সে অথবা তিনি, তারপরে লেখা হয়েছে পুং, অর্থাৎ পুরুষ। পুরুষ জাতিকে বোঝালে, কোনো পুরুষ লোক যদি দেখি যে আসছে, বা ছেলে বোঝায়, পুরুষ ছেলে যদি বোঝায় তাহলে তার আসছে, মানে যদি আসে তাহলে আমরা বলবো হি কামস। আবার যদি কোনো দেখি কোনো মেয়ের আসছে তাহলে আমরা কিন্তু হি কামস বললে চলবে না, সি কামস বলবো। অর্থাৎ সি মানে এখানে সে অথবা তিনি আছে, এটা স্ত্রী বুঝিয়ে দিয়েছি আমি। আর হি মানে সে বা তিনি, অর্থাৎ দুটি একই মানে বাংলা, কিন্তু এর জেন্ডার মানে লিঙ্গ হচ্ছে আলাদা। পুরুষ জাতির ক্ষেত্রে বলবো হি, হি মানে সে বা তিনি। আর যদি স্ত্রী থাকে সি, সে মানে সে বা তিনি, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এবার হবে এটা ইট। ইট মানে এটা বা ইহা। আমরা চলতি ভাষায় বলি এটা, কিন্তু এটা সাধারণ ভাষায় ইহা বলা হয়। তাহলে ইট মানে এটা বা ইহা, এটা হচ্ছে একটা প্রোনাউন এবং এটা একটা সাবজেক্টিভ ওয়ার্ড। তারপর হচ্ছে দিস। দিস মানে এই বা এটা। তারপর হচ্ছে দ্যাট। দ্যাট মানে ওই বা ওইটা। কোনো জিনিসকে আমরা যদি উল্লেখ করি যে ওইটা নিয়ে আসো, তাহলে দ্যাট, তাহলে দ্যাট বলবো, দ্যাট মানে ওইটা। তারপর হচ্ছে দি ক্যাট। এই যে এখানে আমরা দেখলাম দি ক্যাটস মানে বিড়ালগুলি, মানে যদি অনেকগুলি বিড়াল হয় তাহলে দি ক্যাটস, ক্যাটের সঙ্গে এস লাগাচ্ছি, কিন্তু এখানে দেখছি ক্যাটের সঙ্গে এস দিই, শুধু ক্যাট লাগিয়েছি। তাহলে শুধু যদি দ্য ক্যাট আমি লিখেছি এখানে, এবার উচ্চারণটা লিখে দিচ্ছি দ্য ক্যাট। ক্যাট মানে যদি বিড়ালটি বা বিড়ালটা, হ্যাঁ, তো টিটা খানাখানি থাকলে দি বসে। এই যে আমি দ্য ক্যাট লিখেছি, ক্যাট মানে একটা প্রাণীর নাম লিখেছি, প্রাণী জাতির নাম ক্যাট। তো পৃথিবীতে যত জাতির নাম রয়েছে এখানে আমি যদি লিখে দিই তাহলে সেটা কিন্তু হয়ে যাবে। এখানে দ্য ক্যাট মানে হচ্ছে বিড়ালটা বা বিড়ালটি, তাহলে দ্য ডগ যদি লিখি, এখানে যদি ডগ লিখে দিই তাহলে দ্য ডগ মানে কুকুরটা বা কুকুরটি হয়ে যায়। তারপরে দি এলিফ্যান্ট, হাতিটা বা হাতিটি। তো যে কোনো প্রাণীর নাম ক্যাটকে যদি আমি মুছে বসাই তাহলে কিন্তু এই দ্য ক্যাটের মধ্যে সমস্ত পৃথিবীর প্রাণী কিন্তু এখানে মানে আমি উল্লেখ করে দিলাম একটি মাত্র শব্দের মাধ্যম দিয়ে, ক্যাটের মাধ্যম দিয়ে। এখানে আপনারা ডগ লিখতে পারেন, যদি ডগ আছে দ্য ডগ, ওটা কিন্তু সাবজেক্টিভ ওয়ার্ড। তাহলে দ্য গোটস, দ্য গোট মানে এখানে এস লাগবে না যেহেতু এটা এক বচন, টিটা খানা এটা হচ্ছে এক বচন। তাহলে দ্য গট, এটা ক্যাট কেটে গোট হতে পারে। তাহলে দ্য গট মানে যে কোনো প্রাণীর আগে দিকে দিয়ে বসলে ওটা একটা জাতির নাম বোঝায়, হ্যাঁ, তাহলে সেটাও কিন্তু একটা সাবজেক্টিভ ওয়ার্ড। তাহলে এই একটি মাত্র সাবজেক্ট ওয়ার্ড দিয়ে পৃথিবীর বিশ্বের যে কোনো প্রাণীর সিঙ্গুলার নাম্বারে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড। আর এটা ছিল দ্য ক্যাটস, এটা হচ্ছে প্লুরাল নাম্বারে আপনার সাবজেক্টিভ ওয়ার্ড। তো দ্য ক্যাট মানে হচ্ছে বিড়ালটা, এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। তারপর আছে দ্য চেয়ার। এর আগে দেখলাম চেয়ার্স মানে চেয়ার গুলি, এটা হচ্ছে চেয়ার মানে চেয়ারটা বা চেয়ারটি। এখানে চেয়ারের জায়গায় টেবিল বসাতে পারে, দ্য টেবিল, টেবিলটা। তারপর হচ্ছে দ্য বেঞ্চ মানে বেঞ্চটা। তো যে কোনো আমি ডেস্ক লিখতে পারি, যে কোনো জিনিস আমি লিখতে পারি, চৌকি, খাটলা, যাই লিখবো না কেন এটা অচেতন বস্তু হয়ে যাবে, এবং সেটা হচ্ছে পৃথিবীর যাবতীয় অচেতন বস্তু, এটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড তৈরি হয়ে যাবে। তারপর এখানে আছে রহিম। রহিম হচ্ছে একটা নাম, ব্যক্তির নাম, পুরুষ জাতির পুরুষ ব্যক্তির নাম।
তো পৃথিবীতে এই রহিমের মাধ্যম দিয়ে পৃথিবীতে যত পুরুষ ব্যক্তি রয়েছে সমস্ত নাম এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। প্রথমে এখানে রহিম আছে, যদি রাম হয় তাহলে সেটা কিন্তু ব্যক্তির নাম, তো সেটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড। রহিম, রাম, শ্যাম, যদু, মধু, আব্দুল, মানে যেটাই লিখবো না কেন, বিশ্বের জনি, যেটাই নাম আসবে পুরুষের যত নাম আছে সবই কিন্তু একটি আমি রহিমের মাধ্যম দিয়ে উল্লেখ করে দিয়েছি। এটা বুঝবেন না, আপনি তো লিখেছেন রহিম আর বললেন বিশ্বের সমস্ত মানে সাবজেক্ট লিখে দিয়েছেন, তো কি করে হয়? অর্থাৎ তাহলে এটা একটু বুঝতে হবে, কি বুঝতে হবে, যে রহিম হচ্ছে একটা ব্যক্তির নাম, রামও হচ্ছে একটা ব্যক্তির নাম, হ্যাঁ, শ্যামও হচ্ছে ব্যক্তির নাম, জনিও হচ্ছে একটা ব্যক্তির নাম। তো ব্যক্তির নাম হলে যদি পুরুষ ব্যক্তি হয় তাহলে সেটা কিন্তু সাবজেক্টিভ ওয়ার্ডের মধ্যে পড়ে গেল। তারপর হচ্ছে সীমা। সীমা এটা একটা মহিলা ব্যক্তির নাম, মহিলার নাম। তো মহিলা বা মেয়ের নাম মানে স্ত্রীলিঙ্গ নাম, এগুলো হচ্ছে সীমা। তো সীমা আমি লিখে দিয়েছি, মানে কি বিশ্বে যত মহিলা বা গার্লস রয়েছে সমস্ত নাম কিন্তু একটি নামের মাধ্যম দিয়ে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সীমা এখানে টিনা হতে পারে, রিমা হতে পারে, রহিমা হতে পারে, শ্যামা হতে পারে, হ্যাঁ। তাহলে পৃথিবীর সমস্ত মহিলা বা গার্লসের নাম আমি একটার মাধ্যমে বুঝিয়ে দিই। অর্থাৎ সীমা আছে এখানে, যদি রহিমা চলে আসে সেটাও কিন্তু তাহলে সাবজেক্টিভ ওয়ার্ডের মধ্যে পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড। তারপরে চলে যাব মাই মাদার। এই যে মাই মানে আমার, মাদার মানে মা। তাহলে মাই মাদার এখানে আমি স্পেলিং লিখে দিয়েছি, আবার বাংলা মানেও লিখে দিয়েছি আমার মা। এই যে মাই মাদার, এখানে মাদার আছে, মাদার এখানে বসে দিয়েছি, মানে যত সম্বন্ধযুক্ত মানে রয়েছে সাবজেক্টিভ ওয়ার্ড রয়েছে, এই একটি মাত্র মাদার বসে আমি বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে মাদার আছে, যদি মাই মাদার মানে আমার মা, তাহলে আমার বাবা কি হতে পারে? আমার বাবা তাহলে হবে মাই ফাদার। তাহলে মাদারকে কেটে আমি ফাদার লিখে দিলে আমার বাবা হয়ে গেল। আমি যদি আমার বোন এটা আমি লিখি তাহলে কি হবে? মাই সিস্টার, বোন ইংলিশ সিস্টার, এগুলো জানতে হবে। তাহলে মাদার কেটে যদি আমি ফাদার বসাতে পারি, সিস্টার বসাতে পারি, আঙ্কেল বসাতে পারি, আন্টি বসাতে পারি, ব্রাদার ইন ল বসাতে পারি, সিস্টার ইন ল বসাতে পারি। অর্থাৎ মাই সিস্টার ইন ল, মাই ব্রাদার ইন ল, মাই আন্টি, মাই আঙ্কেল, মাই মেটারনাল আঙ্কেল, মাই মম, মাই ড্যাড, যে কোনো জিনিস এখানে বসালে ওটা কিন্তু সাবজেক্টিভ ওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ মাদার, মাই মাদারের মাধ্যম দিয়ে আমি যত সম্বন্ধযুক্ত রিলেশনযুক্ত শব্দ রয়েছে সেগুলো কিন্তু সাবজেক্টিভ ওয়ার্ড একটি মাত্র মাই মাদারের মাধ্যম দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। অতএব আপনাকে একটু বুঝতে হবে যে মাই মাদার এখানে বসেছি, তাহলে শুধু মাই মাদারই হবে না, আমার বাবা যদি সাবজেক্ট হয় তাহলে মাই ফাদার হয়ে গেল। যেরকমভাবে আমরা কিন্তু অনুরূপভাবে এখানে সব কিছু লিখে দিয়েছি ওয়ান বাই ওয়ান। মাই মাদার, অনুরূপভাবে হচ্ছে আওয়ার মাদার, এই যে আওয়ার মাদার মানে আমাদের মা। তারপর যে ইওর মাদার, ইওর মাদার তোমার মা। ইওর মাদার আমি উচ্চারণ লিখে দিয়েছি, ইওর মাদার মানে তোমাদের মা। মানে ইওর মাদার আর ইওর মাদার এখানে দুটো সেম ওয়ার্ড রয়েছে, কিন্তু এর মানে কিন্তু দুরকম। কেননা এই যে এখানে আমরা ইউ মানে তুমি হয় আর তোমরা হয়, তাহলে তুমি থেকে হচ্ছে তোমার মা, আর তোমরা থেকে হচ্ছে তোমাদের, বহু বচনের ক্ষেত্রে। তাহলে একটি মাত্র ইওর এখানে তোমরা তোমার হবে, আবার তোমাদেরও হবে। বুঝলেন? হচ্ছে ইওর মাদার তোমার মা, আর ইওর মাদার তোমাদের মা। তারপর হচ্ছে দেয়ার মাদার তাদের মা, দিজ মাদার্স এই মাগুলি, মানে দিজ মাদার্স এখানে মাদার্স এস লাগাচ্ছি, এই মাগুলি। দিজ ক্যাটস মাদার এই বিড়ালগুলির মা। এই যে দিজ ক্যাটস মাদার, এখানে ক্যাটস এর জায়গায় যদি আমি ডগস দিয়ে দিই তাহলে দিজ ডগস মাদার মানে কুকুরগুলির মা হয়ে যাবে। এখানে যদি আমি অ্যান্ড দিয়ে দিই, পিপিলিকা, তাহলে দিজ অ্যান্ডস মাদার, তাহলে পিপিলিকার মাগুলি। তাহলে এখানে যে কোনো কিছু আমি এই ক্যাটকে হটিয়ে যে কোনো এই ধরনের প্রাণী জাতীয় শব্দ, নামবাচক শব্দ এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু সেটা মানে সাবজেক্টিভ ওয়ার্ডের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ এখানে ক্যাটস এর মাধ্যম দিয়ে সমস্ত প্রাণীকে আমি বুঝিয়ে দিয়েছি। দিজ ক্যাটস মাদার মানে বিড়ালগুলির, এই বিড়ালগুলির মা। অনুরূপভাবে দিজ যদি ডগস করে দিই তাহলে দিজ ডগস মাদার মানে এই কুকুরগুলির মা। অনুরূপভাবে এলিফ্যান্টস মাদার, এভাবে কিন্তু আমাকে একটি ওয়ার্ডের মাধ্যম দিয়ে তৈরি করতে শিখতে হবে। তো যাই হোক, তারপরে হচ্ছে দোজ মাদার্স মানে ওই মাগুলি। তারপরে দোজ ক্যাটস মাদার মানে ওই বিড়ালগুলির মা। তাহলে এখানে ক্যাটসকে চেঞ্জ করে আমি অন্য কিছু বসিয়ে দিলে সেটা হয়ে যাবে দোজ গোটস মাদার মানে ছাগলগুলির, ওই ছাগলগুলির মা হয়ে গেল।
তাহলে এইভাবে আমাকে তৈরি করতে শিখতে হবে। তারপর চলে আসছে হিজ মাদার, মানে তার মা অথবা ওর মা। আমরা ওর মা বলতে পারি যে ওর মা আসছে, তাহলে হিজ মাদার। কিন্তু ওর মা কিন্তু পুরুষ হতে হবে, হ্যাঁ, মানে কোনো পুরুষ লোকের মা, তাহলে হবে হিজ মাদার। আর যদি কোনো দেখি যে বালিকার মা আসছে, কোনো মানে সীমার মা আসছে, তাহলে আমি কি বলবো, হার মাদার। তাহলে কিন্তু হার মাদার বললে এটা মানে গার্লস মানে বালিকার মা এখানে বোঝাবে। তো ওই জন্য এখানে পুরুষ এবং স্ত্রী বুঝিয়ে দিয়েছি, হিজ মাদার এবং হার মাদার দুটোর মানে কিন্তু একে, তার মা বা ওর মা, তার মা বা ওর মা। তারপর হচ্ছে ইটস মাদার, এটার মা বা ইহার মা। দ্যাটস মাদার মানে ওইটার মা। তারপর হচ্ছে রহিমস মাদার, মানে রহিমের মা, রহিমস মাদার, রহিমের মা। অর্থাৎ রহিমস মাদার দিয়েছি এখানে, শ্যামস মাদার দিলে স্বামীর মা, অনুরূপভাবে রামস মাদার, রামের মা, কুদ্দুস মাদার, কুদ্দুসের মা। তো এইভাবে একটি নামের মাধ্যম দিয়ে বিশ্বের সমস্ত নামবাচক শব্দ আমি এখানে বোঝাতে চেয়েছি, তা আপনারা ওইভাবে বুঝবেন। তারপর আছে সিমাজ মাদার, মানে সীমার মা, তাহলে সিমাজ মাদার, সীমার মা। শেফালিজ মাদার, শেফালিজ মা। এরকম যত নাম আছে, রহিমাজ মাদার, রহিমার মা, এরকম সব এই নামগুলোকে চেঞ্জ করে করে এটা তৈরি করতে পারবো একটি মাত্র সাবজেক্টিভ ওয়ার্ডের মাধ্যমে। তারপর আছে সিমাজ মাদার্স মা, মাদার, সিমাজ মাদার্স মাদার, অর্থাৎ সীমার মায়ের মা। এই যে একটি মাত্র আমি এখানে দিয়েছি, সীমাজ মাদার্স মা, সীমার মায়ের মা। এরকম অনেক শব্দ হতে পারে। আমরা অনেক সময় বলে থাকি যে অমুকের মায়ের বাবা, অমুকের মানে মায়ের ছেলে, অমুকের ভাইয়ের মানে ছেলে, এরকম আমরা অনেক সময় বলি। তো এখানে আমরা ওই নামটা বসিয়ে দিয়ে যদি ধরি যে সীমার ভাইয়ের ভাই বা চাচা, তাহলে সীমাজ ব্রাদার্স আঙ্কেল, সীমার কাকার ছেলে, তাহলে সীমাজ আঙ্কেলস সন। তাহলে এই একটি মাত্র শব্দ থেকে আমরা অনেকগুলো হাজার হাজার শব্দ আমরা বানাতে পারবো। তো সেটা এখানে আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ আশা করি এর মধ্যেই আপনাদের ওই সাবজেক্টগুলো আসবে, এর বাইরে কিন্তু সাবজেক্ট আসবে না। তো আজকের পড়া হচ্ছে, এটাই হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড। তো আপনারা এগুলোকে খাতায় লিখে নেবেন এবং বারবার আমি উচ্চারণ সময় লিখে দিয়েছি, আপনারা প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করবেন। আপনারা যারা ইংরেজি শিখতে চান, গ্রামার না মানে গ্রামারকে বাদ দিয়েই ইংলিশ মেকিং করতে চান সেন্টেন্সকে, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এগুলো মুখস্থ করেন। কারণ এরপরে কিন্তু আমি ধাপে ধাপে এগোতে থাকবে। কারণ ইংলিশ শিখতে গেলে আপনি যদি গ্রামার ছাড়া শিখতে চান, তাহলে কিছু কিছু শব্দ আছে আপনাকে ওটা মুখস্থ না করলে কিন্তু আপনার গ্রামার ছাড়া আপনি যে শিখতে চাইছেন আপনার উপায় নেই। কারণ মুখস্থ আপনাকে রাখতে হবে, কিছু বেসিক নলেজ রাখতে হবে। এগুলো বেসিক নলেজ যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি ইংরেজি জীবনেও শিখতে পারবেন না। তো যাই হোক, এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করছি এবং পরবর্তী ভিডিও আমি শীঘ্র নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে এই ভিডিওটি শেষ করছি। আমাদের ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি কিছু উপকৃত হয়ে থাকেন আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে শেষ করছি।